আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের পারফেক্ট আইসক্রিমের রেসিপি। দোকানের সাথে কিভাবে আমরা ঘরে আইসক্রিম তৈরি করে নিতে পারি সেই প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে। পারফেক্টভাবে আইসক্রিম তৈরি করতে যা যা লাগছে আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে। আইসক্রিম তৈরি করতে আমার এখানে লাগছে হুইপ ক্রিম। আমি এখানে 1.25 কাপ হুইপ ক্রিম দিয়ে নিব। এটাতে আছে 1/2 কাপ এবং আরেকটু হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। আর এই হুইপ ক্রিমটাকে কেকের ক্রিমের মতো অনেক বেশি ফোমি করা যাবে না, অল্প করে আমি এখানে বিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা পাউডার, আর দিয়েছি 2 ফোঁটা পিঙ্ক কালার। দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এটা দিয়ে আবার একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। এটাকে খুব বেশি সময় মেশানোর প্রয়োজন নাই। এই অবস্থায় আইসক্রিমের জন্য যথেষ্ট। আমি একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি। এটাতেই আইসক্রিমটাকে জমিয়ে নিব। দিয়ে দিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা। উপরের লেভেলটা সমান করে আমি এটাকে এয়ারটাইট করে ঢেকে দিব এবং ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে আমি এটা খাওয়ার উপযোগী করে নিব। উপরে আমি কিশমিশ এবং বাদাম কুচি দিয়ে ঢেকে দিচ্ছি। এটাকে ফ্রিজে রেখে নিয়ে আসছি। 5 ঘন্টা পর আমি বের করেছি। আমার আইসক্রিমটা এ পর্যায়ে হয়ে গেছে। দেখতে বেশ দারুণ লাগছে এবং কেটে দেখাবো আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে। পারফেক্টভাবে এই আইসক্রিম আমরা ঘরে তৈরি করে নিতে চাইলে শুধুমাত্র ক্রিম এবং কনডেন্স মিল্ক দিয়েই তৈরি করে নিতে পারবো। আর এটার স্বাদ হবে পারফেক্ট দোকানের আইসক্রিমের মতোই। আমি ঘরোয়াভাবে আইসক্রিম যেহেতু করে নিচ্ছি, উপর থেকে একটু কিশমিশ এবং বাদাম দিয়ে নিয়েছি। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতে বেশ মজা হয়েছে। এমন একটি আইসক্রিমের রেসিপি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন, ঠিক আমার একই রেসিপি ফলো করে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।